কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক গ্রন্থ মানুষের ক্যাটালগ হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন যেটা সংস্কার করার মতো আর কোনো পথ নাই, সংস্কার হবে না। এর ভিত্তিতে কেউ কোনো কিছু বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। এটাই মানুষের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত। এটার ভিত্তিতে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এটার ভিত্তিতে যা কিছু আছে 100% রাইট, এটার ভিত্তিতে কোনো সন্দেহ নাই। কাজেই এর শুরুতেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। তোমাদেরকে আমি নিঃসন্দেহে একটা ক্যাটালগ দিয়ে দিলাম, এই ক্যাটালগের উপরে তোমরা চক্ষু বুঝে নিঃসন্দেহে চলতে পারবা। যদি এই ক্যাটালগ তোমরা ফলো করে চলতে পারো, তোমরাই সিরাতাল মুস্তাকিমের সহজ পথ পেয়ে যাবা। দুনিয়ার সকল পথ তোমাদের জন্য সহজ হয়ে যাবে। কিন্তু দুনিয়ার ভিতরে কাফের, মুশরিক, বেঈমান, বেদিনেরা এটা তো বিশ্বাস করবে না, মানবে না, তারা সন্দেহ করবেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও জানেন, আল্লাহ তাআলা কি তাও জানেন যে আমি শুরুতে যখন বলবো যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা দেখার পরেই যাহারা হেদায়েত পাবে না, যাহারা ঈমান গ্রহণ করবে না, তারা সন্দেহ, ভুল একটা অজুহাত খোঁজ করবে। তারা বলবে যে এই কিতাব আমরা মানব কিভাবে, এটা যে মুহাম্মাদের নিজের বানানো কোনো কথা না, এটা আমরা কিভাবে বিশ্বাস করব? এরকম কথা মানুষ বলবে, এটা আল্লাহ তাআলা আগেই জানতেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের সূরা বাকারার 23 নং আয়াতে চ্যালেঞ্জ দিয়ে বলেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদ'উ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দারনা, আর আমি যে কিতাব, যে মহাগ্রন্থ, যে কুরআন আমি পৃথিবীর মানুষের জন্য, পৃথিবীর মানুষের সংবিধান হিসাবে, পৃথিবীর মানুষের ভালো একটা পথ দেখানোর জন্য নাজিল করেছি। আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল করেছি। আলা আবদিনা, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল করেছি। এটাতে যদি তোমরা সন্দেহ করো, তোমরা যদি মনে করো না এটা মুহাম্মদ বানিয়ে বলেছে, তাইলে তোমরা শুনে রাখো, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোনো কলেজ ভার্সিটিতে পড়ে নাই, কোনো স্কুলে পড়ে নাই, মক্তবে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, কোনো শিক্ষালয়ে কখনো যায় নাই। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন লোক ছিল যে তার নিজের নাম পর্যন্ত লিখতে পারতো না। এই লোকটা এত সুন্দর কথা নিজে বানায়া বলবে, এটা পাগলেও বিশ্বাস করে না। তারপরেও তোমরা যেহেতু পাগলের থেকেও অধম হয়েছ, তারপরেও তোমরা যেহেতু এরকম সন্দেহ প্রকাশ করো, তাইলে আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, আমি চ্যালেঞ্জ দিলাম, যদি মনে করো মুহাম্মাদের বানানো, তাইলে মুহাম্মদ মানুষ, তোমরাও মানুষ, পারলে মুহাম্মাদের মতো তোমরা একটা বানায় দেখাও। এর মতো একটা সূরা, এত বড় 30 পারার কোরআন শরীফ দরকার নাই, একটা ছোট সূরা বানায় দেখাও মিন মিসলি, শুধু একানা ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, দুনিয়ার ভিতরে তোমাদেরকে যাহারা সাক্ষী দেয়, তোমাদের শুভাকাঙ্ক্ষী যাহারা আছে, সকলকে একত্রিত করো, সকলের হেল্প নাও, সকলের সহযোগিতা নাও, তারপরেও দেখো বানাতে পারবে না। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাইলে তোমরা বানিয়ে দেখাও। এই কুরআনুল কারীম এই ডিজিটাল যুগে নাজিল হয়েছে, কথা বলেন, হ্যাঁ? এই আবার তাইলে মনে হয় যে কুরআনুল কারীমের কোন একটা ভার্সন আছে, এটা এমবি দিয়া তারপরে প্রত্যেক বছরে আপডেট হয়, আপডেট হয়নি, আপডেটও হয় না। এই কুরআনুল কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন নাজিল হয়েছে, তখন এই ইন্টারনেট, এই সব তো দূরের কথা, একটা কারেন্টের তারও আবিষ্কার হয়নি, একটা কারেন্টের তারও আবিষ্কার হয় নাই। আজ থেকে ১,৫০০ বছর আগে মুহাম্মদ
উপরে নাজিল হয়েছে। সেই সময় আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, এই কোরআনের ভিতরে কোনো সাংঘর্ষিক কোনো কিছু পাবে না। তোমরা বিজ্ঞান নিয়ে অনেক কিছু রিসার্চ করবা, কোরআনের ভুল ধরতে চেষ্টা করবা, কাজ হবে না, কাজ হবে না। কারণ তুমি যে বিজ্ঞানী, তুমি যে ভুল করবা, আরে তোমাকেই তো আমি সৃষ্টি করেছি, তোমার কতটুকু জ্ঞানের পাওয়ার সেটা আমিই তো জানি, তুমি আর কি ভুল করবা। এজন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, আজ থেকে ১,৫০০ বছর আগে, এটা ছিল ১,৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। তাইলে ওই সময় বিজ্ঞান, এই বিজ্ঞানের যে বি, এই শব্দটাও আবিষ্কার হয়। তখন আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা তোমাদের দাবির উপরে সত্যবাদী হয়ে থাকো, যদি তোমাদের ভিতরে কোনো গোঁড়ামি না থাকে, তোমরা যদি সুস্থ মস্তিষ্কের হয়ে থাকো, হয়তো আমার কোরআনের কথা মানবে। আর যদি এটাকে সন্দেহ করো, তাইলে এর মতো আরেকটা তৈরি করে দেখাবে। কিন্তু আজ থেকে ১,৫০০ বছর আগে এই চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করতে, এখন পর্যন্ত কোরআনের অবিকল একটা আয়াতের মতো একটা আয়াত, একটা সেন্টেন্স, একটা বাক্য আজ পর্যন্ত কেউ তৈরি করে দেখাতে পারে না, তৈরি করতে পারবে না। মানুষ সন্দেহ পোষণ করতে পারবে, এর ভিতরে ভুল ঢুকানোর চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যত বিজ্ঞানী যা কিছু আছে সকলকে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে আমার কোরআনের বিপক্ষে কেউ কোনো চ্যালেঞ্জ দিলে কখনো টিকে নাই, টিকতে পারবে। সূরা ফুরকানের ৩৩ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোরআনের বিপক্ষে তারা যখনই কোনো প্রমাণ পেশ করবে, দলিল পেশ করবে, দুনিয়াতে তো মগজ নষ্টওয়ালা অনেক বিজ্ঞানীর আবির্ভাব হবে, তাহারা বলবে যে কোরআনের ভিতরে এই জিনিসটা উল্লেখ নাই, কিন্তু আমাদের গবেষণায় আমরা দেখতেছি এই জিনিসটা এরকম, কোরআন এই জিনিসটা বলেছে এরকম, কিন্তু আমরা আমাদের রিসার্চের মাধ্যমে আমরা সচক্ষে দেখেছি এটা এরকম। তাহারা এই কোরআনের বিপক্ষে কোনো প্রমাণ পেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। কোনো কাজ হবে না কোরআনের বিপক্ষে যখনই তাহারা কোনো প্রমাণ পেশ করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন না তার আগেই এর বিরুদ্ধে আরো শক্ত প্রমাণ পেশ করে রেখেছি, আরো শক্ত প্রমাণ। তুমি কি প্রমাণ এখন দেবা? তুমি যে প্রমাণ দেখাবা, তুমি যে জিনিসটা দেখাবা, এটার জবাব, স্পষ্ট জবাব সুন্দরভাবে সাবলীল ভাষায় আমি আল্লাহ তাআলা আরো অনেক আগে দিয়ে রেখেছি। যেমন যদি একটু বিস্তারিত কথা বলতে যাই, যে বিজ্ঞান অনেক সময় অনেক কথা বলেছে, যে কেউ বলেছে কি পৃথিবী ঘোরে, কেউ বলেছে না পৃথিবী ঘোরে না, পৃথিবী এক জায়গায় আছে, সূর্য ঘোরে। আবার কেউ বলে না সূর্য আছে ঠিক জায়গায়, চন্দ্র ঘোরে। অর্থাৎ এক এক বিজ্ঞানী এক এক থিওরি দেয়, কেউ বলে চন্দ্র ঘোরে, কেউ বলে সূর্য ঘোরে, কেউ বলে পৃথিবী ঘোরে। তারা কোরআনের বিপক্ষে একটা প্রমাণ পেশ করলো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র তোমরা এই প্রমাণ পেশ করছো, অথচ আমি ১,৫০০ বছর আগে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জানিয়ে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। অন্য আয়াতে বলেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন যে, ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমারা কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। তোমরা এখন বলো এই যে ঘরে ওই যে ঘরে, এই যে স্থির থাকে ওই যে ঘরে না, তোমরা কেবলমাত্র কোরআনের বিপক্ষে এই প্রমাণ পেশ করতেছ, অথচ আমি আগেই বলে দিয়েছি চন্দ্রের স্থানে চন্দ্র ঘোরে, সূর্যের স্থানে সূর্যের পথে সূর্যের রাস্তায় সূর্য ঘোরে, দুনিয়ার রাস্তায় দুনিয়া ঘোরে। আর এর ফলেই রাত হয়, দিন হয়, জোয়ার বাটা হয়। এগুলো আমি অনেক আগে তৈরি করে রেখেছি, অনেক আগে এই থিওরি দিয়েছি। কাজেই তোমরা আজকে কি থিওরি দিবা?
এইটা করে ওইটা করে না, আমি এই থিওরি আগেই দিয়েছি। চন্দ্রের পথে চন্দ্র করে, সূর্যের পথে সূর্য করে, দুনিয়ার পথে দুনিয়া করে, কোনোটার সাথে কোনোটা ধাক্কা খায় না, সংঘর্ষ হয় না, অ্যাক্সিডেন্ট হয় না। তোমরা বিজ্ঞানীরা রকেট বানাইছো, প্লেন বানাইছো, আর এগুলো চলার জন্য এই রাস্তা তৈরি করেছো, আবার নিয়ন্ত্রণ করার জন্য রাডারও সৃষ্টি করেছো। কিন্তু এই রাডার একসময় অকেজো হয়ে যায়, প্লেন উপরে উঠছে তো কোথায় গেছে আর কোনো খবর নাই। কি এরকম খবর পান নাই আপনারা? এতজন 200 কতজন যাত্রী নিয়ে যেন প্লেন উঠছে, উপরে উঠছে, রাডারে আর নিয়ন্ত্রণ রাখতে পারে নাই, কোথায় গেছে কে জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, না, এই যে সূর্য আমি ঘুরাই, চন্দ্র আমি ঘুরাই, এর নিয়ন্ত্রণ ক্ষমতা আমি আল্লাহ তাআলা হাতে রেখেছি। যদি তোমাদের ওই রাডারের মতো এত নরমাল কোনো রাডার আমার থাকতো, তাইলে তোমরা মানুষ তোমাদের কোনো অস্তিত্ব থাকতো না। সূর্যের সাথে চন্দ্র টাক লাগিয়ে শেষ, দুনিয়ার সাথে অমুক একটা গ্রহ টাক লাগিয়ে সব শেষ, ধ্বংস হয়ে যেত, তোমাদের কোনো অস্তিত্ব থাকতো না। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রহমানের ভিতরে বারবার বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকায্যিবান। হে বিজ্ঞানীরা, কিসের ভিত্তিতে, কোন দলিলের ভিত্তিতে, কোন প্রমাণের ভিত্তিতে আমার কোরআনকে অবিশ্বাস করবে, আমার নিয়ামতকে অস্বীকার করবে? কাজেই কোনো সুযোগ নাই। আল্লাহ